আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। যারা আমার ভিডিওটি দেখবেন, নতুন আসবেন, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে পানি কম এবং বেশি খাওয়া নিয়ে। আমি কোনো ডাক্তার না ভাই, আমি যে কথাগুলি বলি এই কথাগুলি হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলি। পানি কম এবং বেশি খাওয়া এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে। তারপরেও কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু নিয়ম আছে। এই নিয়মগুলি যদি আপনি মেনে চলেন তাহলে দেখবেন যে স্বাভাবিক সুন্দরভাবে আপনি জীবনযাপন করতে পারবেন। পানি খাওয়ার যে নিয়মটা ছোটোবেলা থেকে শুনে আসতেছি যে সকালে ঘুম থেকে ওঠার পরেই 1 গ্লাস অথবা 2 গ্লাস পানি বাসি মুখে খেতে হবে। এই পানিটা খেলে নাকি শরীরটা ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে। এটা প্রায় 70 থেকে 80% মানুষ এই কথাটা বলে। আমি এই নিয়মটা পালন করি। হ্যাঁ, দেখছি এটা ভালো। এটা নাকি গ্যাসের জন্য খুব ভালো। যাদের গ্যাসের সমস্যা আছে তারা যদি এই বাসি মুখে এই পানিটা খেতে পারে সকালবেলায়, তাহলে তার হয়তো গ্যাসটা একটু কম হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রতিদিন 3 থেকে 4 লিটার পানি খাওয়া। প্রতিদিন 3 থেকে 4 লিটার পানি, হ্যাঁ সেটা ভালো। আমি কিন্তু কোনো ডাক্তার না ভাই, অভিজ্ঞতা থেকে বলছি, আবারও বলছি। তো 3 থেকে 4 লিটার পানি কেন খাবেন? দেখেন, কিডনি হচ্ছে এমন একটা ইঞ্জিন বা যন্ত্র। এটা কিন্তু পানি খেলে, আপনি পানি যত খাবেন তত সচল থাকবে। পানি যদি আপনি কম খান, অলসতা করেন যে আমি পানি খাবো না, একটু ঘুমাবো, একটু পানি খেলে একটু পর পর প্রস্রাব হবে না, এই কাজটা কখনোই করবেন না ভাই, প্লিজ। এই কাজটা কখনোই করবেন না, কখনোই। পানি অল্প খাবেন না আপনি। অনেকে ডাক্তাররা বলে যে আপনার যখন তৃষ্ণা পাবে তখন খাবেন। হ্যাঁ, তৃষ্ণা পালে মানে তৃষ্ণা পাওয়ার পর তো আপনি খাবেনই। কেন? আপনি যখন একটু সময় পান, অনেকক্ষণ হয়ে গিয়েছে আপনি পানি খান না, তো 1 গ্লাস পানি খান, সমস্যা কি? 1 গ্লাস পানি খান, তাদের তো কোনো বাধা নেই। তাই আমি রিকোয়েস্ট করব, যারা এই কাজগুলি করেন, যে পানি খাচ্ছেন না, অল্প অল্প পানি খাচ্ছেন, আল্লাহ না করুক যদি কোনো ধরনের সমস্যা হয়ে যায় কিডনিতে, এটা কিন্তু সমাধান করা খুবই কঠিন। হ্যাঁ, ওষুধ আছে, আছে, সব কিছুই আছে, পাওয়া যায়, কিন্তু তার আগে তো সমাধানটা করতে হবে। আমার অসুখ হবেই কেন? আমি যদি একটু নিয়ম মাফিক চলি, সব কিছু নিয়ম মাফিক কাজ করি, অসুস্থ আমি হব কেন? তাই ভাই, ডাক্তাররা যা বলে সেভাবে চলুন। কখনোই পানি অল্প খাবেন না, বেশি বেশি করে পানি খান। প্রস্রাব আসুক, একটু দূরে গিয়ে প্রস্রাব করবেন, মানুষের আড়ালে গিয়ে প্রস্রাব করবেন। এই প্রস্রাব করব কিভাবে, কোথায় প্রস্রাব করব, কি করব না করব, সেই ভয়ে আপনি পানি খাবেন না, কিডনিতে সমস্যা হতে পারে, বলা যায় না। তাই আমি রিকোয়েস্ট করব ভাই এবং বোনেরা, যারা পানি কম খান, তারা পানি খাওয়াটা আজকে থেকে শুরু করেন। পানিটা কম খায়েন না ভাই। আল্লাহ তাআলা এই 2টা যন্ত্র দিয়েছে। এই 2টা যন্ত্র হচ্ছে আপনার কিডনি। যদি 2টা অচল হয়ে যায়, জীবনটা বরবাদ, অনেক সমস্যা হবে জীবনে। তাই আপনাদেরকে হাত জোর করে বলতেছি আমি, যারা পানি কম খান তারা বেশি বেশি করে পানি খান। আর রাতের বেলায় পানি একটু অল্প পরিমাণ খাবেন। সে অল্প পরিমাণে আমি বলছি না, আপনি রাত্রে খাবার খেলেন, খাবারের আধা ঘন্টা পরে আপনি 2 গ্লাস পানি খাইলে কিন্তু যথেষ্ট। 2 গ্লাস পানি খেলে কিন্তু যথেষ্ট, এর বেশি কিন্তু খাওয়া লাগে না। তো যারা আমার চ্যানেলটিতে আসবেন বা যারা আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকন বাজিয়ে দেবেন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দোয়া করি আপনাদের জীবন সুখের হোক, সুন্দর হোক। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।